মায়ের কাছে যাও, নেকির জন্য ট্রাই করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেবে। ওই সন্তান মায়ের কাছে চলে যাবে, মা তোমার ছেলে আমি আব্দুল্লাহ বলছি, তোমার ছেলে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান বলছি, ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ও আপন যুব সঙ্গ শোনো, তোমার যদি এমন অবস্থা হয়ে যায়, ও বাবাজি ও বড় ভাই আপনার যদি এমন অবস্থা হয়ে যায়, একটা নেকির জন্য মায়ের কাছে গিয়েছেন, ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, মায়ের হাত পা ধরে অনুনয় বিনয় শুরু করবেন, ও মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। দুনিয়ায় তুমি আমাকে বহু লালন পালন করতে গিয়ে বহু কষ্ট সহ্য করেছো গো মা, আজকে তোমার এই ছেলে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। ও মা বোন, আপনার কাছে আপনার ছেলে মেয়ে একটা নেকির জন্য যাবে, দেখেন সেদিন কত কঠিন। ওই মায়ের একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100-200 বছর না, তাফসীরে এসেছে ওই সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্নাকাটি করবে, অনুনয় বিনয় করবে, মা দেখি দাও। 500 বছর পর্যন্ত মা লাথি মেরে বলবে, কার কাছে এসেছিস, কাকে মা বলছিস, আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই। আল্লাহু আকবার, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, কাকে মা বলছিস? সন্তান মায়ের কাছ থেকে চলে গিয়ে বাবার কাছে চলে যাবে, বাবা আমি তোমার আব্দুল্লাহ এসেছি, আমি তোমার হাসান হোসাইন, আমি তোমার পলাশ এসেছি, আমি তোমার খালিদ এসেছি, ও মা ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না গো মা। মা ছেড়ে দিল, বাবার কাছে চলে গেল, বাবা আমার মায়ের কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, আমি জান্নাতে যেতে পারছি না, মা আমাকে দিল না, বাবা একমাত্র তুমি আমার আছো, একটা নেকি আমাকে দাও। কয়টা নেকি? আরো জোরে কয়টা? বোবা কি হয়ে গেলেন নাকি? কয়টা নেকি? একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। বাবার হাতে পায়ে ধরে মায়ের মতো করে অনুনয় বিনয় করে, মায়ের সমান 100-200 বছর না, 500 বছর পর্যন্ত বাবার পা ধরে অনুরোধ করছিল, বাবা একটা নেকি দাও। বাবা 500 বছর পরে বাবা চিৎকার মেরে বলবে, তুমি কার কাছে এসেছ? আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না, তুমি কার কাছে নাকি চাইছো? দুনিয়াতে আমার তো কোনো সন্তান ছিল না। বাবা মায়ের অবস্থা এমন, আল্লাহ বললেন শোনো, সেই দিন এমন দিন কেউ কারো উপকারে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শোনো, সেদিন যার কলবটা কলবে সালিমের অধিকারী হয়ে যাবে, সেই কলবটাই আমার কাছে পরিত্রাণ পাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলবে সালিমের অধিকারী হবার দরকার আছে নাকি নাই? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। কোন ওই যে ইন্না ফি যালিকা লাযিকরা, এখানে জিকির, আবার যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে কলবে সালিমের অধিকারী মুমিন হলো তারা, ওই সকল মুমিনেরা যাদের সামনে কোরআনের কথাগুলো বলবে, যদি তাদের কলবটা সুস্থ থাকে, তারা কলবটা কম্পিত হয়ে যাবার পরে নিজেরা বলবে, আর সুদ খাবো না, যা করেছি আর অন্যায় করবো না, আর আলেমদেরকে মারবো না, আর কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেব না, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোথাও যাব না, সালাত প্রতিষ্ঠান আন্দোলনের সাথে যুক্ত হব। এইভাবে করে যাদের কলবে সালিম, তাদের সামনে কোরআনের কথাগুলো বললে এত বেশি ভয় আসবে, কোরআনের প্রোগ্রাম থেকে পালাবে তো দূরের কথা, কোরআনের সামনে থেকে পালাবে তো দূরের কথা, কোরআন শুনবার পরেও নিজের কখনো নিজের প্রবৃত্তের উপরে গোলামি না করে বলবে, আল্লাহ যা বলেছে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর পথে থাকবার জন্য জীবন দেব, কিন্তু কোরআন থেকে আমরা মুখ ফেরাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কোন কলবের অধিকারী হওয়া লাগবে? সবাই বলেন,
কলব কয় প্রকার বলেছি? আরো জোরে, কয় প্রকার? 2 নম্বর হলো কলবে মারিদ। আমি খুব সংক্ষেপে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নম্বর হচ্ছে কলবে মারিদ, অর্থ হচ্ছে অসুস্থ অন্তর। আল্লাহ তাআলা বলেন, শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো, তাদের আমি কলব দিয়েছি, এই কলব এটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাবার কারণে আমি তার অসুস্থতা আরো রোগাক্রান্তটা আমি বৃদ্ধি করে দিয়েছি। তাই তারা মাঝে মাঝে গানের মঞ্চে যায়, আবার নামাজে আসে, আবার গানের মঞ্চে যায়, আবার তাফসীর মাহফিলে আসে, তাফসীর মাহফিলের সভাপতি হয়, গানের মঞ্চের সভাপতি হয়, তাফসীর মাহফিলে এখানে আসে, আর ষড়যন্ত্র করে পিছন থেকে মাঝে মাঝে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা লেখে। এরকম কিছু লোক এখানে আছে নাকি নাই? এদের একটা কর্মসূচি আল্লাহ নিজে বলে দিলেন। এই কলবে মারিদের অধিকারী যারা, এদের একটা কর্মসূচি আল্লাহ নিজে বললেন, শোনো, এদের একটা কর্মসূচি হলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলা আসো। খেয়াল করে আল্লাহ নিজে বলতেছেন, রাসূল, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলা আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের পথে আসো, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে আসো, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে আসো। রাসূল এর কথা যখন বলবেন, আপনার আদর্শের দিকে যখন ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা, দেখতে পাবেন যারা মুনাফিক, যারা মাথায় টুপি পরে আবার তাফসীরের বিরোধিতা করে, যারা মাথায় টুপি পরে আবার আলেমদের বিরোধিতা করে, এই সকল মুনাফিকদেরকে দেখবেন এই কথা বলবার পরে পেছন রাস্তা দিয়ে তারা পালাবে, ঠিক কি না? এজন্য দেখবেন কিছু লোক আছে বলে, তাফসীর মাহফিলে তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানদের সাথে যায়, আবার শয়তানের কাছে গিয়ে বলে, শোনো, আমরা আসলে ওদের লোক না, আমরা তোমাদের দলের লোক, ওদের কলকাঠি জেনেছি, যাও যাও ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, তাফসীর মাহফিল বন্ধ করো। এরকম পায়তারা সমাজের ভিতরে করে, এরকম অসুস্থ ব্যক্তি মুনাফিক সমাজের ভিতরে আছে নাকি নাই? এজন্য মনে রাখবেন, যারা তাফসীর মাহফিল চায় না, মুসলমান হবার পরেও ঈমান থাকবার পরেও যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, যারা কোরআনের দল পছন্দ করে না, যারা কোরআনের আইন বাস্তবায়ন হতে দিতে চায় না, যারা কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়, এরা বাস্তবিক পক্ষে ঈমানদার দাবি করে, ওরা ঈমানদার না, বরং ওরা হলো মুনাফিক, ঠিক না? ও আমার কলিজার টুকরা তরুণের যুবকেরা শোনো, ও আপন যুব সংঘের লোকেরা শোনো, এজন্য কলবটাকে কলবে মারিদ বানাবো নাকি কলবে সালিম বানাবো? আরো জোরে বলেন, কোন কল? 3 নম্বর হচ্ছে কলবে মাউত। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, শোনো, ওদের একটা কলব আমি দিয়েছি, ওই কলব ওটা মরে যাবার কারণে ওদের কলব থাকার পরেও ওরা ভালো জিনিস চিন্তা করে না, ওদের কাছে ভালো জিনিস ভালো লাগে না। ওদের চিন্তা হয়েছে কেমনে কোরআনের কর্মীদেরকে শেষ করা যায়, কেমনে কোরআনের কর্মীদের বিরোধিতা করা যায়, কেমনে কোরআনের দলটাকে শেষ করে দেওয়া যায়। কোরআনের দলটাকে পছন্দ করে না, কোরআনের আইন বাংলাদেশে হোক এটা চায় না। এরকম কলবের অধিকারী লোক সমাজে আছে নাকি নাই? এদের একটা কর্মসূচি আল্লাহ বলে দিয়েছেন, শোনো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শক্তি যদি থাকে ওনাকে খুশি করার জন্য বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যাদের কলবটা মরে গেছে এদের একটা কর্মসূচি হলো, ওরা বলে সব চলবে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ, সব চলবে, কিন্তু কোরআনের প্রোগ্রাম, কোরআনের তাফসীর হতে দেয়া যাবে না। আছে না নাই?
আপন যুব সংঘের কোন তাফসীর মাহফিল হতে দেওয়া যাবে না, সমাজের ভিতরে কোন কোরআনের কথা বলতে দেওয়া হবে না। তোমরা গান করো, ডান্স করো, যাত্রাপালা করো, সব করো, কিন্তু কোরআনের প্রোগ্রামের কোনো অনুমতি নাই। এরকম কিছু জালেম ছিল কি ছিল না? কথা বলুন, ছিল কি ছিল না? এই জালেমদেরকে উত্তম শিক্ষা কে দিয়েছেন? আর যদি কে দিয়েছেন? খবরদার শোনেন, ইট মানলে পাটকেল খাওয়া লাগে, ঠিক না? আমরা সেদিক যাচ্ছি না, আমরা চূড়ান্ত পর্যায়ের কোন পথ অবলম্বন করতে চাই না। তবে আমরা চাই আপনারা মুসলমান আসুন, কোরআনের পথে হাঁটুন, আসুন কোরআনের পথে কাজ করুন। কথা বলুন, ঠিক কিনা? এবার সকলকে বলতে হবে কল্প কত প্রকার? সবাই বলেন কল্প কত প্রকার? এক নম্বর কল্পের নাম কি? সবাই বলেন। কলবে সালিম অর্থ কি? সুস্থ অন্তর, মাশাআল্লাহ। দুই নম্বর কলবের নাম কি? অর্থ কি? মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ কর। তিন নম্বর হচ্ছে কলবের নাম, অর্থ কি? মৃত্যু অন্তর। এবার সবাই আওয়াজ করে জবান খুলে বলুন, আমরা কোন কলবের অধিকারী হতে চাই? আওয়াজ করে বলুন, কোন কলবের অধিকারী হতে চাই? কলবে সালিমের অধিকারী হলে পরে আমাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে কে? আমরা কি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো? এই পৃথিবীতে আমাদের জন্য কি সময়টা চিরস্থায়ী করা আছে? পৃথিবীটা চিরস্থায়ী নয়। আপনি আমি দেখুন, আমরা অপরাধ করতে করতে আমরা এত বেশি অপরাধ করেছি, ডানে তাকালে সুদ, বামে তাকালে সুদ, পেছনে তাকালে ঘুষ, সামনে তাকালে ঘুষ, অন্যায় অনাচার, মানুষকে মারা, মানুষকে জুলুম করা, প্রতিবেশী জোর করে জমি দখল করা, এরকম গুনাহ সমাজে আছে নাকি নাই? প্রতিবেশী জমি পাবে 30 হাত, জোর করে দখল করে 35 হাত, আছে না নাই? নারী বেপর্দায় চলে, পর্দায় থাকে না, নারী অপরাধ করে, নারী জাহান্নামী পথ থেকে বেছে নেয়, এরকম কিছু নারী, এরকম কিছু পুরুষ আমাদের সমাজে আছে নাকি নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহ নিজে বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বড় জরুরি কথা। এই কথাগুলো আপনার আমার অন্তরের ভিতরে পুশ করতে হবে, আপনার বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ নিজে তার হাবিবকে বলছেন, রাসূল আপনি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওরা এত বেশি অপরাধ করছে, ওরা মুখে দাঁড়িয়ে রাখছে না, ওরা অন্যায় করছে, অপরাধ করছে, কোরআনের বিরোধিতা করছে, ওরা হারাম ইনকাম করছে, হারাম পথে চলছে, ওরা মনে করছে ওরা মৃত্যু থেকে পালিয়ে যাবে। আসলে ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। রাসূল আপনি বলে দাও, ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে কোনো সুযোগ নাই পালানোর, মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে, ঠিক না? বলেন, মৃত্যু থেকে কি আমরা পালাতে পারবো? এই পৃথিবীটা এত বেশি অস্থায়ী, এত বেশি পৃথিবীটা অস্থায়ী। আপনার বাবাকে পৃথিবী না বলে দিয়েছেন, ঠিক না? আপনার মাকে না বলে দিয়েছেন, দাদা দাদি নানা নানি তাদের উপরে সবাইকে পৃথিবী না বলে দিয়েছেন। সময় শেষ হয়ে গেলে পৃথিবীতে আর কারো জায়গা হয়? যত বড় সলিবর্তী হন না কেন, জুলুম নির্যাতন যত কিছু করেন না কেন, পৃথিবীটা স্থায়ী করা যায়? কেউ কি ছিল এই পৃথিবীতে? ফেরাউন কে স্থায়ী আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? ও মহেশপুরবাসী, আপনি আপনার নিজেকে নিয়ে একটু ভাবুন না। আল্লাহ তাআলা বললেন, শোনো রাসূল আপনি বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 1 নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে, অপরাধ করে, নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে না, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের।
ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, শয়তান তোমাকে হয়তো এখন এখানে থাকতে দেয় না। এখান থেকে যারা চলে যেতে চায়, এখানে যারা বসতে চায় না, মনে রাখবেন এদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। কোরআনের প্রোগ্রাম থেকে তারা পেছন থেকে পালায়, এরকম কিছু লোক আছে নাকি নাই? বিশ্বাস করুন, আপনার জন্য জরুরি কথা, গুনাহ থেকে বেঁচে থাকবার কথা। মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। ও ঝিনাইদহবাসী, মৃত্যুর যন্ত্রণা যারা অপরাধ করে তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। দুই হলো যারা নেককার আল্লাহর গোলাম, যারা কোরআনের পথে কাজ করে, যারা নামাজ পড়ে, আলেম হয়েছে, নামাজ পড়ে, রোজা করে, যে নারী পর্দায় থাকে, এদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। তিন হলো যারা কোরআনের পথে নিজের জীবনটাকে বাজিয়ে রেখে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, তাজা রক্ত আল্লাহর জমিনে কোরআনের জন্য ঢেলে দেয়, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। এবার যদি আমার মহেশপুরবাসী বুঝে থাকেন, বলেন তো জবান খুলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এবার একটু আপনি মিলান। আপনি তো কোরআনের বিরোধিতা করেন, আপনি তো অসত্যের পথে চলেন, আপনি নামাজ পড়েন না, আপনি হারাম ইনকাম করেন, আপনি দাড়ি রাখেন না, আপনি মসজিদে আযান করে মসজিদে যান না, আপনার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে একটু মিলান। ও মা, বোন, শুনুন না, আপনি পর্দায় থাকেন না, আপনি আপনার স্বামীর আনুগত্য করেন না, দেখেন আপনার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়। আল্লাহ তাআলা আপনার জান কবজ করবার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওই সেই লোকটার জানটা কবজ করো, যেই লোকটা অসত্য পথে চলে, যেই লোকটা মিথ্যে কথা বলে, যেই লোকটা হারাম ইনকাম করে, যেই লোকটা কোরআনের বিপথে চলে, যেই লোকটা আপন যুব সংঘের তাফসীরের বিরোধিতা করে, যাও যাও ওর সেই জানটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা ওই মালাকুল মউতের সাথে কিছু জাহান্নামী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে সেই মালাকুল মউত সেই অন্যায়কারী, অপরাধী, পাপাচারী, সেই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে এসে সেই লোকটা বসবে। খেয়াল করুন, আজকে আপনি অপরাধ করছেন, আপনি নারী বেপরদায় চলছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি অসত্যের পথে চলছেন। যারা মুরব্বী মানুষ, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখুন, মৃত্যুর ভয়টা অন্যরকম তাদের ভিতরে কাজ করছে। এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে যায়, চিন্তা করে আমি বুঝি আর ফজরে উঠতে পারবো? আমার বন্ধুগণ, একটু যুবক ভাবো না, কি হবে তোমার, কি অবস্থা হবে তোমার, মালাকুল মউত এসে তোমার সাথে কি ব্যবহার করবে। বিশ্বনবী বলেন, মালাকুল মউত এসে তাকে ডাকতে শুরু করবে, ইয়া أيتها النفس الخبيثة يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب। হে অপবিত্র আত্মা, হে বেনামাজি আত্মা, হে বেপরদায় নারী চলছ, হে মিথ্যা নারী, হে মিথ্যা পুরুষ, হে অবৈধ সম্পর্ককারী ছেলে, বের হও, আল্লাহ তোমার উপর রেগে আছে। হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ তোমার উপর ক্রোধ করে আছে, রেগে আছে, আল্লাহ তোমার উপর অসন্তুষ্টি হয়ে আছে, বের হও। তুমি কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, বের হও। এইভাবে করে মালাকুল মউত যখন ডাকবে, বিশ্বাস করুন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে। মালাকুল মউত যখন ডাকতে শুরু করবে, রূহটা ভয়ে পায়ের গোড়ালির কাছে গিয়ে পালাবে। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন তো সহ্য করতে পারেন কিনা, দেখেন তো আপনি পারবেন কিনা। আপনি আপনার রবের অন্যায় করছেন, রবের পথে না থেকে অপরাধ করছেন। হে যুবক, তুমি নামাজ পড়ো না, বাবা আপনি হারাম ইনকাম করছেন, মা আপনি পর্দায় থাকছেন না, দেখুন আপনি পারবেন কিনা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে। মালাকুল মউত যখন ডাকবে এরকম তর্জন গর্জন দিয়ে, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও, তখন আপনি পালাতে শুরু করবেন। রূহটা পায়ের গোড়ালির কাছে দৌড়ে পালাতে শুরু করবে, পারবে না পালাতে। আবার যখন মালাকুল মউত চাপ দেবে, রূহটা গিয়ে চামড়ার নিচে পালাবে, আবার চাপ দিবে, আবার গিয়ে পশমের নিচে পালাবে। সহ্য করতে পারবে না। মালাকুল মউত আবার যখন চাপ দেবে, গলার কাছে গিয়ে আবার ফেরত গিয়ে পালাবে। প্রত্যেকটা চাপে মনে হবে যেন গোটা পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে। আপনি কি করে অপরাধ করেন, কি করে আপনি অসত্য পথে চলেন, কি করে কোরআনের বাইরে হাঁটেন,
হে নারী, কি করে আপনি জাহান্নামী নারী হয়ে যান? নারীদের ভিতরে জাহান্নামী নারী আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন। শাদ্দাদ বিন আওস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আমার এই যে বাবাজি বসে আছেন জীবিত অবস্থায়, তার শরীরের চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, একজন বেনামাজি বেহায়াপনা নারী, একজন অসত্য পথের লোকের জান কবজের সময় এর চেয়েও বেশি যন্ত্রণা তৈরি করে দেবে কে? বিশ্বাস করুন, সহ্য করা যাবে না। ও বাবাজি, ও মা, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে বিশ্বনবী দুনিয়ায় এসে নারীদেরকে ডাকতে শুরু করেছেন, নারীদেরকে ডাকতে শুরু করেছেন, ইয়া মাআশিরান নিসা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো। কি করো? সবাই বলেন, কি করো? বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে ডেকে ডেকে বলছেন, এ নারীরা, তোমরা বেশি বেশি দান করো। কেননা আমি রাসূলকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে তোমরা অধিকাংশই পুরুষের চেয়ে নারীরা বেশি। জাহান্নামের ভিতরে নারী বেশি না পুরুষ বেশি? সবাই বলেন, নারী নাকি পুরুষ? বিশ্বনবী বললেন ৬ প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আমার মা বোনেরা এসেছেন, তাদের জন্য জরুরি কথা। ও মা বোন, বিশ্বনবী বলেছেন ৬ প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? ১ নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী বেপরদায় চলে, চুলগুলো ছেড়ে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে সাজুগুজু করে, লিপস্টিক আইলাইনার মাস্কারা দিয়ে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, অর্ধনগ্নতা প্রকাশ করে। এরকম কিছু নারী আমাদের সমাজে আছে নাকি নাই? আছে বলতে লজ্জা লাগে না? এরা কারা? আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন, আপনারই মেয়ে, ঠিক না? আপনি কেমন পুরুষ হয়েছেন যে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখতে পারেন না? ঠিক না বলুন? এই যুবক ভাই, যে পোশাক কোথায় যাচ্ছে? আচ্ছা, ইস্তেঞ্জায় যাচ্ছে। আমরা আর মোটামুটি ২০-২৫ মিনিট থাকতে পারবো তো? পারবো কি? ওরে বাবা, অনেক সময় হয়ে গেছে। শেষ পর্যন্ত থাকা যাবে তো? আমি ভেবেছিলাম 11:30টার ভিতরে শেষ করবো, 11:20 বেজে গেছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতেছি একটু ভালো করে বোঝেন না। আমাদের বাড়িতে আমাদের মেয়েরা বেপরদায় চলে, অর্ধনগ্নতা ছড়াছড়ি করে, এরকম নারী সমাজে আছে নাকি নাই? বিশ্বনবী বললেন ১ নম্বরে ওই সকল নারীরা জাহান্নামী। মনে আছে কয় প্রকার নারী জাহান্নামী? ২ নম্বর হলো ওই নারী যেই নারী স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীর সাথে কথায় কথায় ঝাড়ি মারে, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীকে সম্মান করে না। এরকম নারী আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে আছে নাকি নাই? হাসতেছে আর বলতেছে আছে, তার মানে কমন পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এরকম নারী আমাদের সমাজে আছে না নাই?